হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রিন ভিলেজ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর রয়েছে। আসলে পুকুর বললে ভুল হবে। এটা হচ্ছে যে আ একই একই পদ্ধতিতে এর আগে মানে চারিদিকে শুধু পাড়টুকু মেরামত করা হয়েছে। বাট ঐরকম এখানে কোনো মাছের প্রজেক্ট বা মাছ চাষ করা হয় নাই। তো এখন একটা প্ল্যান করেছি, যেটা হচ্ছে যে মধ্যখানে যে জায়গাটুকু রয়েছে আরকি, মানে চারপাশে যে মাটিগুলো আছে মধ্যখানের এই জায়গাটুকুকে ভরাট করার প্ল্যান আরকি। তো ভরাট করার পরে কি করা যায় সেটা নিয়ে ভাবতেছি এখন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা উপভোগ করা যাক। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জায়গাটুকু ভরাট হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে চারপাশটা দেখবো আমরা ঘুরে। তো দেখতে পাচ্ছেন এখানে মাটি ভরাটের পাশাপাশি আমাদের মনে হচ্ছে যে পুকুরটাও একটু খনন করা হয়ে গিয়েছে, প্লাস পুকুরটাও হয়ে গিয়েছে। আসলে এখানে আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে যে এই মেশিনটা পরিচালনা করেছে, উম চালক ভাইটাকে ধন্যবাদ না দিলেই নয়। যে আমি খুব টেনশনে ছিলাম আসলে, আমার যে প্ল্যান মোতাবেক যে কাজটা হয় কিনা। আসলে উনি ওনার নিজের মতো করে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করেছে সুন্দর করে, যাতে মানে কাজটা মানে করা যায়, তিনি নিজের মতো করে ওটা চেষ্টা করেছে। আসলে আমার থেকে আমার মনের মতো হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মানে কেমন হয়েছে, জায়গাটুকু কেমন লেগেছে, পুকুরটা কেমন হয়েছে। অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর করে পুকুরটাকে খনন করা হয়েছে এবং মিডলটাকে ভরাট করা হয়ে গিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার মনে প্রশান্তি এবং নতুন একটা ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, এই যে মাটিটা ভরাট করা হয়েছে, এটাতে কি করা যায় বা কি করা হয় সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ নিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।